ভারত বলে কিংবা ইন্ডিয়া, যে দেশে রন্দে রন্দে লুকিয়ে আছে মুসলমানদের মেধা, দেশপ্রেম, স্যাক্রিফাইস, তারপরও সেই দেশে বারবার নির্যাতিত হচ্ছে মুসলমান। সেই দেশে নতুনভাবে এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে মুসলমান নির্যাতনের, আর এর রূপকার হচ্ছে বিজেপি সরকার, মোদী সরকার। নতুনভাবে তা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে কলকাতায়, যেখানে মমতা ব্যানার্জি হারার পর থেকে বিজেপি সরকার জ্বালাইতেছে মুসলমানের বাড়ি, জ্বলতেছে মুসলমানের ব্যবসা প্রতিষ্ঠান, কিংবা জ্বলতেছে মুসলমানের কবরস্থান। কবরস্থানের উপরে পেট্রোল ঢেলে দিয়ে আগুন জ্বালানো হচ্ছে। এখন নতুন উগ্রতা, যে দেশে 10 কোটি হিন্দু সম্প্রদায়ের মানুষ মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলমান দেশে বসবাস করে, আয় রোজগার করে, খেয়ে বেঁচে আছেন, সেই দেশে মুসলমানরা নিরাপদ নয়। সেই দেশে মুসলমানদেরকে নির্যাতনের পর নির্যাতন করা হচ্ছে। এমন একটি দেশ, যে দেশের সকল ব্যবসা প্রতিষ্ঠান, সকল বিজনেস চলে মুসলমানদের সাথে, সেই দেশে আজ মুসলমানরা নিরাপদ নয়। এমন একটি দেশ, যেই দেশে আজ ফরমানুদর দেশ হয়েছে মুসলমানদের দ্বারা, যে দেশ ভয়ঙ্কর ভয়ঙ্কর মিসাইল তৈরি করেছে মুসলমানদের হাত ধরে, সেই দেশে আজ মুসলমানরা নির্যাতিত। সেই দেশে আজ মুসলমানরা গড়হারা, তাদের গড়ের উপরে চলতেছে বুলডোজার। এর শেষ কোথায়, এই প্রশ্নগুলো আপনাদের মধ্যে রেখে গেলাম। ব্রেকিং নিউজ, ভারতে বিজেপি ক্ষমতায় এসেই মুসলিমদের ওপর শুরু করে দিয়েছে চরম নির্যাতন। নিষ্ঠুরতার সব সীমা ছাড়িয়ে এবার লক্ষ্যবস্তু করা হচ্ছে মুসলিমদের কবরস্থান। মুসলিমদের কবরের মাটি খুঁড়ে ফেলছে এবং কবরের ভেতরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছে। এমন পৈশাচিক ঘটনা এখন ভারতের বিভিন্ন প্রান্তের নিত্যদিনের চিত্র। এর পাশাপাশি অহরহ ভেঙে ফেলা হচ্ছে মুসলিমদের ঘরবাড়ি, ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হচ্ছে হাজার হাজার পরিবার। কোথায় গিয়ে থামবে উগ্রবাদীদের এই তাণ্ডব? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।